পরোটার মধ্যে যদি নতুন স্বাদ অনুভব করতে চান তাহলে এই সবজির তৈরি পরোটাটি অবশ্যই ট্রাই করবেন। এটি সম্পূর্ণ হেলদি এবং এর স্বাদটিও হবে পারফেক্ট। তাহলে এই রেসিপিটি তৈরি করার জন্য ময়দার প্রয়োজন। আমি এখানে 250 গ্রামের মতো ময়দা নিয়েছি। এর সঙ্গে সুজি 1 কাপ থেকে হাফ কাপ পরিমাণ এবং লবণ এবং কিছুটা পরিমাণ চিনি অ্যাড করে নিয়ে এর টেক্সচারটি পারফেক্ট তৈরি করতে হবে। অবশ্যই অল্প অল্প পরিমাণ করে এখানে জল অ্যাড করবেন এবং তরল আকৃতির এর টেক্সচারটি কিন্তু তৈরি করে নিতে হবে। আমাদের টেক্সচার কিন্তু পারফেক্ট তৈরি হয়েছে। এরপর কি করতে হবে দেখে নিন। একটি পাত্রের মধ্যে অয়েল অলরেডি দিয়ে নেবেন। অয়েলটি পারফেক্ট গরম হয়ে গেলে কিছুটা পরিমাণ জিরে এর মধ্যে দিয়ে নিতে হবে। এর সঙ্গে অ্যাড করতে হবে ছোট ছোট আদার কুচি এবং কাঁচা লঙ্কার কুচি। এই ইনগ্রেডিয়েন্টস দেওয়া হয়ে গেলে এরপরে এটিকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে এই তেলের মধ্যে আমরা সবজিগুলো এক এক করে অ্যাড করে নেব, যার মধ্যে থাকছে গাজরের পাতলা স্লাইস, আলু এবং ধনেপাতা। এরপরে এগুলিকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে মশলা অ্যাড করতে হবে। দেখুন মশলার মধ্যে এখানে থাকছে হলুদ গুঁড়ো পাউডার, জিরে গুঁড়ো পাউডার, ধনে গুঁড়ো পাউডার এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পাউডার। এই সমস্ত মশলা দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ যাবৎ এই সবজিগুলিকে ভালো করে কুকড করে নিতে হবে। আমাদের সবজি এখানে মোটামুটিভাবে কুকড হয়ে এসছে। এর মধ্যে কিছুটা পরিমাণ চাট মশলা অ্যাড করে নিয়ে এটি একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমরা এটিকে সাইড করে নেব। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর এটি তৈরি হয়ে গেছে। এরপরে আগে থেকেই যে আমরা ময়দার টেক্সচারটি বানিয়েছিলাম তার মধ্যে একটু খাবার সোডা অ্যাড করে দিয়ে এই যে সবজিটি আমাদের তৈরি হলো এর মধ্যে দিয়ে নিতে হবে। দেয়া হয়ে গেলে বেশ সুন্দরভাবে এগুলিকে মিশিয়ে নিতে হবে। তাহলে আমাদের টেক্সচারটি কিন্তু এখানে পারফেক্ট তৈরি হয়ে গেছে। অবশেষে একটু পরিমাণ চিনি অ্যাড করে নিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঠিক এই রকম পারফেক্ট টেক্সচারটিকে আমাদেরকে তৈরি করে নিতে হবে। এরপরে পাত্রের মধ্যে তেল দিয়ে নিয়ে তেলটি যখন পারফেক্ট গরম হয়ে যাবে তখন আমাদের যে সবজি এবং ময়দার এই টেক্সচারটি তৈরি হলো এটিকে এই পাত্রের মধ্যে দিয়ে ঠিক রাউন্ড শেপে কিন্তু তৈরি করে নিতে হবে। ভালোভাবে তৈরি হয়ে গেলে এরপর এটিকে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। এরপরে ঢাকনা খুলে নিয়ে এই পরোটাটিকে উল্টে পাল্টে নিয়ে বেশ ভালোভাবে ভেজে নিতে হবে। অবশ্যই দেখতে পাচ্ছেন আমাদের পরোটার কালার কিন্তু পরিবর্তন হয়ে সম্পূর্ণ লাল হয়ে গেছে আর পরোটাটিও এখানে পারফেক্ট তৈরি হয়েছে। এই পরোটাটি খেতে হবে অসাধারণ। আপনারা অবশ্যই এই পরোটা বাড়িতে তৈরি করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আরও নতুন ভিডিও দেখার জন্য আয়াত কিচেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। বাই বাই।